যেটা আপনাদের আগেই বলছিলাম যে বর্ধমানের যে প্রস্তাবিত মিষ্টি হাবের জমি, সেই জমি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে তিনি জানালেন যে যেখানে মানুষ চান না সেখানে জোর করে জমি অধিগ্রহণ নয়। আমাদের বর্ধমানে 2007-এ আরেকটা জমি অধিগ্রহণ করার কথা করেছিল গভর্নমেন্ট, যেখানে আমরা মিষ্টি হাব করব বলেছিলাম। তো আমার কাছে ডিএম বললো যে এরকম এই জমিটা 2007-এ হয়েছিল, আমরা ওখানটা নেওয়ার কোনো দরকার নেই, কারণ এই জমি আইনটা এটা সবার ক্ষেত্রেই ভালো করে প্রযোজ্য হোক। সুতরাং যেখানে লোক চাইবে না কেন হবে, আমি বলে দিলাম অন্য জায়গা খুঁজে অন্য জায়গায় করো, ওটাতে নেওয়ার দরকার নেই। আমি এখানে মিস্টার জালানের কাছে আসবো যে আমরা এই সিঙ্গুর পরবর্তী সময়ে বিশেষ করে তৎকালীন যারা শাসক পক্ষ তাদের একটা কথা বলতে শুনেছি যে শিল্প কোথায় হবে, শিল্প জমিতে না হয়ে শিল্প কি আকাশে হবে। তো সত্যি সত্যি যদি জমি অধিগ্রহণ না করা যায় যেখানে মানুষ চাইবেন না, তাহলে শিল্পটা হবে কোথায়? শুধুমাত্র ল্যান্ড ব্যাংকের উপর নির্ভর করে কি সম্ভব? শিল্পটা আপনার টু ও থ্রি ক্যাটেগরিজের মধ্যে আছে। আজকে যদি দেখবেন আপনি কি লাস্ট 3 বছর 4 বছরে বেঙ্গল ইজ নাম্বার 1 ইন গ্রোথ ইন এমএসএমই ইন্ডাস্ট্রি। এটা তো ফ্যাকচুয়াল ডেটা আছে, আমি বলছি না, গভর্নমেন্ট বলছে না, ব্যাংকসে লেন্ডিং দেখাচ্ছে, আপনার এই সার্ভে দেখাচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের সব রিপোর্ট দেখাচ্ছে, তো এটা তো ফ্যাক্ট আছে। তো তর্ক করবেন কি না না এটা আছে কি আছে না, ওটা তো পয়েন্ট নেই। আছে, কেন হচ্ছে, কোথায় হচ্ছে? ওরা শিল্প তো আকাশে করছে না, ও তো শিল্প জমিতেই করছে। কী রকমে করছে? ছোট ছোট জমি নিয়ে করছে। হতে পারে কি যে জমি ওরা কিনছে কি 1-2 একরই কিনছে, কৃষকের সঙ্গে বসে কথা বলে কি তোমাকে কি চাই, কি যদি তোমাকে আলাদা একটা জমি চাই আমি আলাদা করে দিচ্ছি। মিডলম্যানরা পড়ে যাচ্ছে না? হ্যাঁ, মিডলম্যানরা পড়ে যাচ্ছে না? হতে পারে, তো ওরা মিডলম্যান পড়ছে তো আপনার ফেসিলিটেট করছে কাজটা, কিছু কাজ করছে। আমি যদি আজকে 4000 কৃষিতে থেকে আমি রোজ কেলা কিনি, আমার কি সম্ভব কি 4000 কৃষিদের সঙ্গে ডিরেক্টলি এভরিডে কথা বলবার? না। তো আমিও তো 20-25 কনসলিডেটর দেখেছি যে 1000, 100, 200 মতন একটা কৃষিকে জয়েন করিয়ে কথা বলবে। তো ওটা তো একটা অর্গানাইজেশন আছে। আপনি যদি বলবেন কি আমাকে আমি 100 দোকানে মালটা বিক্রি করবো, তো ওটা হবে না, আমাকে তো ডিস্ট্রিবিউটর রাখতে হবে। ওরা কাজ করছে, ওরা একটা ভ্যালু ক্রিয়েশন করছে। তো মিডলম্যান ইজ আ ভেরি negative connotation which has come in the recent years and I don't know why, but আজকে MSME industry we are number 1, কাজ হচ্ছে। স্লাইটলি লার্জার ইন্ডাস্ট্রিজ, আমি নিজে বাঙালে লাস্ট 5 বছরে 300 কোটি টাকা ইনভেস্টমেন্ট আমার হয়ে গেছে। আমি অ্যানাউন্সমেন্ট করছি না, আমার এটা ডকুমেন্টেড ব্যালেন্স শিট ফিগার আছে কি আমি 300 কোটি টাকা বাঙালি ইনভেস্ট করেছি। I have got FDI in grassroots high technology sector in the state of Bengal. So why has a company from Singapore invested in Bengal if they're not seeing progress? The problem is that we keep on saying that brand Bengal is bad, brand Bengal perception ta kharab, brand Bengal kuch hocche na. When you are going into the shoes of an outsider, তখন আপনি দেখতে পারবেন কি ব্র্যান্ড বেঙ্গল কোথায় থেকে কোথায় এসে গেছে, আরো জায়গা আছে, আরো যেতে হবে। আমি ঠিক এখানেই আসবো একটু সুপর্ণবাবুর কাছে। সুপর্ণবাবু, ঠিক এখানে কেউ কেউ একটা সংশয়ের জায়গা দেখছেন যে যদি কোনো একটা জায়গা, সেই জায়গা একটা শিল্প করতে হয়, সেখানে যদি একই রকমভাবে সেই জমি যাদের, তারা আপত্তি জানান, কারণ সুপ্রিম কোর্টের রায় কালকে বুঝিয়ে দিয়েছে যদি একজন কৃষকেরও আপত্তি থাকে সেই আপত্তিটা শুনতে হবে। তো সেখানে দাঁড়িয়ে সত্যি সত্যি শিল্পের পথটা কতটা সুগম থাকছে? সিঙ্গুর, যেটা শুরুতেই বলেছিলাম, সিঙ্গুর সম্বন্ধে যে সর্বোচ্চ আদালতের যে রায়, সেটা কিন্তু একজন কৃষককেও কিন্তু প্রাধান্য দিয়েছেন। সুতরাং এই যে আমরা বেশি সংখ্যক মানুষ আছি বলে ওরা 20% মানুষ এই জায়গা থেকে কিন্তু ওটা সরে এসছে। 2 হচ্ছে প্রত্যেকটা রাজ্য বা রাষ্ট্রকে বুঝতে হবে কী ধরনের শিল্প তারা অ্যাফোর্ড করতে পারে। অ্যাফোর্ড করতে পারে মানে অল দ্য ফ্যাক্টরস উইল বি এনেবলিং এনাফ টু। ধরুন এই যে বর্ধমানের প্রস্তাবিত জমি, এখানে জমিদাতারা বলছেন যে আমরা জমি দেব না। আমি মিস্টার জালানকে জানি অনেক বছর ধরে এবং আই নো হি ইজ আ ভেরি সিরিয়াস বিজনেস পারসন, বাট হি ইজ মানে উনি শিল্পমহলের রিপ্রেজেন্টেটিভ বলেও তো ধরে নেওয়া যায় না। সুতরাং
যেরকমভাবে সরকারের মধ্যে ইস্যু থাকতে পারে, সেরকমভাবে অনেক শিল্প যারা সোকল শিল্পপতি দেখেছি, they may not be very very serious about setting up things. তারা জমি নিয়ে ফেলে রেখেছে, কাজ করছে না. So there is a new set of people, right, who may be with Buddhadev Bhattacharya, and the same people could be in Mamata, and if Mamata is not there tomorrow, they could be with another chief minister. Maybe that's the rule. But the point to be proved here is, আজকে আমি একটা ল্যান্ড ব্যাংক দেখাচ্ছি বা যা কিছুই দেখাচ্ছি, আজকে আমি যদি কন্ডিউসিভ এনভায়রনমেন্ট, আমি গোয়ালতোড় বা যে কোনো জায়গায় যেতে রাজি আছি, হয়তো অসুবিধা আমার কিছু নেই, সেখানে কি সোশ্যাল এবং আরবান ইনফ্রাস্ট্রাকচারটা যদি তৈরি না থাকে, ইটস নট অনলি অ্যাবাউট দ্য ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, ইটস অ্যাবাউট দি সোশ্যাল অ্যান্ড দি আরবান ইনফ্রাস্ট্রাকচার। আমার বাবার যদি 70 বছর বয়স হয় এবং বাবা যদি আমার সাথেই থাকতে চান, আমি সেখানে গোয়ালতোড়ে নিয়ে গেলাম, সেখানে যদি একটা চিকিৎসার ব্যবস্থা না থাকে, বা আমার ছেলে তার হয়তো 7 বছর বয়স, 8 বছর বয়স, 9 বছর বয়স, সেখানে একটা স্কুলের ব্যবস্থা না থাকে, সো দ্য থিং ইজ ইট উইল হ্যাভ টু কাম ইন আ প্যাকেজ। এবং এই জিনিসটা দ্য গভর্নমেন্ট, এটা আমি ইটস নট অ্যাবাউট আ তৃণমূল গভর্নমেন্ট, আমি বলছি যে কোনো সরকারকে, বিকজ করতে হবে। এবং শিল্পপতি, বারবার সরকার বলছে বাবা মারা চান লোকে শিল্প করুক, তার কারণ তার ছেলে মেয়ে স্কুলে পড়ছে, ইউনিভার্সিটি যাচ্ছে, সে শিল্প চাইছে। সরকার শিল্প চাইছে কেন? সে ভাবছে যদি হয় ওই বাবা মার ছেলেমেয়েরা চাকরি পাবে এবং কর বাড়বে। বা শিল্পপতি এবং সরকারের কিন্তু দৃষ্টিভঙ্গিটা আলাদা। সরকার মানে সরকার, তার কনসেপ্ট ইজ ওয়েলফেয়ার, ইন্ডাস্ট্রি ইজ প্রফিট ম্যাক্সিমাইজেশন, দে মে নট ক্রিয়েট জবস। এখানে যখন আমরা দেখলাম যে সিঙ্গুরের জমি দীর্ঘ 10 বছরের একটা জটে ইতি হলো এবং জ্যোতিচিহ্ন পড়লো, তারপরেও যেটা বিশেষজ্ঞরা মনে করছেন যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সিঙ্গুরের জমি চাষযোগ্য করে ফেরত দেওয়া হবে, কিন্তু সত্যি সত্যি সেটা কতটা চ্যালেঞ্জিং একবার দেখে নেওয়া যাক যে কারখানার জমিকে ফের চাষযোগ্য করতে কি চ্যালেঞ্জ রয়েছে সরকারের সামনে। কারখানা হলো জমি হারিয়েছে তার উর্বরতা। যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক তার পেছনে মেইন ফ্যাক্টরি শেডটা করা হয়েছিল, এবং যেটা জানতে পারছি যে ফ্যাক্টরি শেড গোটা যে জায়গাটা, সেটার যে মানে ফ্লোরটা, সেই ফ্লোরটাও কিন্তু কনক্রিটের। সুতরাং এখানেও ওই প্রশ্নটাই উঠছে যে এই গোটা জিনিসটা ভেঙে তারপর এই কনক্রিটটাকে আবার কি জমিতে ট্রান্সফার করতে হবে। একবার দেখে নেওয়া যাক সিঙ্গুরের কারখানার জমির অবস্থান ঠিক কি। এই সেই নকশা, পরিসীমা 14 কিলোমিটার, আয়তন প্রায় 1000 একর। এখানে কারখানার শেড, এইখানে অনুসারী শিল্পের বন্দোবস্ত, আর প্রকল্পের মধ্যে পিচের রাস্তা। এই জায়গাটা মূলত হচ্ছে জয়মোল্লার এলাকা। এখানে মাঝখান দিয়ে একটা চওড়া পিচের রাস্তা আছে বটে, কিন্তু আশপাশের যে জমিগুলো রয়েছে, যেখানে মূলত অনুসারী শিল্পগুলো তৈরি হবে বলে স্থির করা হয়েছিল, সেখানকার জমি কিন্তু বেশিরভাগ অংশই এখনো পর্যন্ত কোনো ব্যবহার হয়নি। এই জমিকে চাষযোগ্য করতে হলে কি করতে হবে? কারখানার শেড ভাঙতে হবে, অনুসারী শিল্পের শেড ভাঙতে হবে, পিচের রাস্তা উপড়ে ফেলতে হবে, কংক্রিটের মেঝের উপরে 1 ফুট মাটি তুললে মিলবে উর্বর মাটি। পাহাড় কেটে যদি চাষ হয়, এখানেও চাষ হবে। কাজটা ততটা সহজ নয়, তবে এতদিনের লড়াইয়ে যদি জমি ফেরত আসে, সে জমি চাষযোগ্যও হবে, আশায় সিঙ্গুরবাসী। 24 ঘন্টার জন্য ক্যামেরায় সঞ্জীব সাহা, কমল জানা ও নির্মল পাত্রের সঙ্গে শ্রেয়সী গাঙ্গুলি, কমলিকা সেনগুপ্ত এবং বিধান সরকারের রিপোর্ট, সিঙ্গুর, হুগলি।